আলাইহিস সালাম রিজিকের দায়িত্ব নিতে চাইছিলেন। সুলাইমান নবী সারা পৃথিবী কর্তৃত্ব করছে। একবারে সংক্ষেপে আনতেছি, সুলাইমান আলাইহিস সালাম চাইলেন যে আল্লাহ পাক আপনার 18,000 মাখলুকাতরে আমি একদিন দাওয়াত খাওয়াবো, মানে 1 বছর। আপনি তো সারা জীবনই খাওয়াইতেছেন, আমি 1 বছরের দায়িত্ব নিব। আল্লাহ বলে না, পারবা না, বুঝছেন? তাহলে 6 মাস না, পারবা না। 3 মাস পারবা না। 1 মাস না, পারবা না। 15 দিন না, পারবা না। 7 দিন তাও না। তাহলে আল্লাহ পাক 1 দিনের লিগে নেই, তাহলে তাও পারবা না। চাইছে জন দিলাম 1 দিনের লিগে। 1 দিনের জন্য পাক শাক করছে 6 মাস আগে থেকে। সুবহানাল্লাহ। 6 মাস আগে থেকে পাক করে রাখতে রাখতে আসমান ঠিক গেছে। মাটি থেকে জমিন থেকে আসমান পর্যন্ত খাবার স্তূপ দিয়ে ফেলাইছে পাক করতে করতে। পাক শাক করে রাখছে, সমস্ত পাক শাক রাখা শেষ। দাওয়াতের দিন একজন আইছে, আল্লাহ পাক এই সাগর থেকে বড় একটা মাছ পাঠায় দিছে, প্রাণী। যাও দাও, যাও খেয়ে আহো। দায়িত্ব জন নিবার চাইছে, তাহলে একটু দেখায়া যাও ব্যাপারটা কি। আইসে জিজ্ঞাসা করছে যে হে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো দাওয়াত দিচ্ছেন, আইসি, তাহলে আমার একটু মেহমানদারি করান, খাবার দেন। ওই যে খাবার আছে ওইখান থেকে খাও। এই মাছ যে একটা লোকমা দিছে, আমরা যেমন খাই না, 1 লোকমা তুলে খাই প্লেট থেকে, তো উনি যাইয়া এইভাবে একবার খাইয়া ফেলাইছে। একবারে খাওয়ার কারণে, 1 লোকমা দেওয়ার কারণে ওই যে 6 মাস যে পাক করে স্তূপ করে থইছে, এটা সব খাইয়া ফেলাইছে। ওইটা চিহ্ন নাই যে উনি আরো জীবনে কোনোদিন খাবার রাখছিল কিনা, এরকম কোনো চিহ্নই নেই, উধাও হয়ে গেছে। তা উনি আইসা বলতেছেন, হে আল্লাহ নবী, আল্লাহ তো আমারে 3 বেলা খাবার দেয়, তার মধ্যে এরকম 2 লোকমা খাবার আল্লাহ পাক আমাকে প্রত্যেক বেলায় দেয়। আমরা যেরকম 3 বেলা খাই না, 3 বেলার মধ্যে প্রথম বেলা যে আমার নাস্তা খাই, তার মধ্যে এরকম 2 বেলা, মানে 2 লোকমা খাবার আল্লাহ আমারে দান করেন। সুবহানাল্লাহ। তা 1 লোকমা হয়েছে, আর বাকি লোকমা কই? অর্ধেক খাবার হয়েছে পেটের, আর অর্ধেক কই? তো সুলাইমান আলাইহিস সালাম উনি বিষয়টা বুঝলেন যে এটা কুদরতি ফয়সালা, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব। উনি আল্লাহ পাকে সিজদায় পড়ে গেলেন যে বারে ইলাহি রব্বুল আলামিন, আমি যেটা চাইছিলাম এটা আমার চাওয়া ঠিক হয় নাই। আমি যেটা চাইছিলাম এটা আমার চাওয়া ঠিক হয় নাই। আপনি আমার এই সম্মান দেন, বাঁচান, এই বেজ্জতি থেকে আমার বাঁচায় দেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তুমি যখন বুঝবার পাইছো বিষয়টা, ঠিক আছে, তুমি সিজদা থেকে মাথা তুলো। তুমি সিজদা থেকে মাথা তুলো, যত দাওয়াতি মেহমান আইব শুধু তোমার দিকে তাকাইতে কইবা, তোমারে দেখবার কইবা। তোমারে যখন সে দেখবে আমি কুদরতিভাবে তাদের পেট ভরায় দেব। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আর সেই রিজিকের ডরের ঠেলায় আপনার সন্তান বেশি হইব দেখে আপনি সন্তান মাইরা ফেলাইতেছেন। তাহলে ইহুদিরা আপনার যুদ্ধ করতেছে অন্যভাবে, ইহুদিরা যুদ্ধ করতেছে আপনাদেরকে অন্যভাবে, মুসলমানের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, বেঈমান বানায় দেওয়ার জন্য যত রকম পায় তারা আছে, তারা উল্টা দিকে কাজ করতেছে। আকীদার ত্রুটি ধরায় দিতেছে, ভয় দেখায় এটা ওটা করতেছে, মসজিদ ফাঁকা করে দিতেছে, ফিতনাতে জড়াইতেছে, 1 মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া বাজাইতেছে, 1 দল আরেক দলের সাথে ঝগড়া বাজাইতেছে। দেখেন, মুসলমানই কিন্তু মুসলমান না। আপনি আওয়ামী লীগ কি মুসলমান না? বিএনপি কি মুসলমান না? জাতীয় পার্টি কি মুসলমান না? জাসদ কি মুসলমান না? এই যে মোমবাতি দাঁড়াইছে মুসলমান না? তারপরে আপনার দাড়িপাল্লা মার্কায় দাঁড়াইছে মুসলমান না? হাত পাকায় দাঁড়াইছে মুসলমান না? সবই তো মুসলমান। একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে। এটাই হলো ইহুদিদের কাজ। ইহুদিদের কাজ হলো কুল্লুল মুমিনুনা ইখওয়ানুন, 1 মুসলমান আরেক মুসলমানের ভাই, ভাইয়ে ভাইয়ে কিভাবে ঝগড়া লাগাই দিব তার পদ্ধতি হলো এটা। তা যাই হোক, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই কাফের মুশরিকদের চক্রান্তগুলি যদি আমরা বুঝতে পারি, তাইলে আমরা কিন্তু ওই ফিতনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।